এখন চলছে ইলিশের ভরা মৌসুম, ফলে চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে মিলেছে নানা আকারের ইলিশ। এতে সরবরাহ ভালো থাকায় আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ। ফারুক, বলা যেতে পারে যে অনেকটা সরগরম চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি মাছ বাজার বড় স্টেশন। মৌসুমের এই সময় নানা আকারের ইলিশ মিলছে এই বাজারটিতে। তো আমরা যদি একটু দেখাতে চাই যে চাঁদপুরের এই যে বড় স্টেশন পাইকারি বাজার, এখন যেহেতু ভরা মৌসুম ইলিশের, তাই এই যে ইলিশগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় আকারের ইলিশ যেমন আছে, ছোট আকারের ইলিশের সংখ্যা তার চাইতে কিন্তু অনেক বেশি। আর একটা বিষয় আমরা কিন্তু লক্ষ্য করেছি যে ইলিশগুলো এগুলো মূলত চাঁদপুরের পদ্মা মেঘনাটা যে এমনটা নয়, এখানে খুব সামান্য ইলিশে ধরা পড়তে, বেশিরভাগ ইলিশ কিন্তু সরবরাহ হয়েছে উপকূল থেকে, অর্থাৎ সাগর এবং উপকূলে এখন জেলেরা বেশ ব্যস্ত সময়ে পার করছেন। ব্যাপারীরা জানিয়েছেন যে আর 3 সপ্তাহ পর 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, অর্থাৎ মা ইলিশ সংরক্ষণের যে 22 দিনের নিষেধাজ্ঞা হবে তার যে একটা সময় পেয়েছে এই 3 সপ্তাহের মধ্যেই মূলত জেলেরা কিন্তু এখন নির্বিচারে সাগর এবং উপকূলে তারা ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন, যে কারণে বড় আকারের ইলিশের চাইতে কিন্তু ছোট আকারের ইলিশগুলোই ধরা পড়ছে বেশি। আর এখানে যেই ব্যাপারীরা আছেন তারা মূলত উপকূল থেকে ফিরেছেন, কেউ এসেছেন নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে, ভোলা থেকে, এই কয়েকটি জেলা থেকে এসেছেন। আর ক্রেতা কিন্তু এখানে যেমনটি আছেন পাইকারি, তার সঙ্গে কিন্তু খুচরা ক্রেতারাও আছে। তবে খুচরা ক্রেতাদের কিন্তু অনুযোগ আছে, তারা বলছেন যে ভারতে যেখানে মাত্র 1500 টাকা কেজিতে ইলিশ সরবরাহ রপ্তানি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু চাঁদপুরের খুচরা বাজারে তারা ইলিশ কিনতে এসে কিন্তু বড় একটা অঙ্ক তাদের গুনতে হচ্ছে। সেটি হলো যে এখানে বড় আকার ইলিশ কিনতে গেলে 2200 থেকে 2600 টাকার নিচে কিন্তু তারা ইলিশ পাচ্ছেন না প্রতি কেজি। আর এটি আসলে তাদের অনুযোগ। ক্রেতারা জানিয়েছেন যে আসলে তারা এই যে চাঁদপুরের যে ইলিশের যে বাজারটি আছে, এখানে আসলে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে মূলত তারা ছুটছেন। তবে তারা চাচ্ছেন যে তাদের নাগালের মধ্যে, অর্থাৎ তারা তাদের যে সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে কিন্তু তারা ইলিশের স্বাদ পেতে চান। তারা জানিয়েছেন যে ভারতে রপ্তানির আগে আসলে দেশের মানুষের মধ্যে যেন ইলিশের স্বাদটা যেন সরকার তুলে দিতে পারে, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ যেন ইলিশ খেতে পারে, সেই দাবিটি মূলত ক্রেতাদের। আর ব্যবসায়ীরা জানিয়েছেন যে আসলে তাদের এখন যে ইলিশ সরবরাহ হচ্ছে এবং বাজারে যে বেচা কিনা হচ্ছে, এটি কিন্তু অন্য বছরের তুলনা চাইতে বেশ একটা বেশি তা নয়। যেখানে অন্যান্য বছরগুলোতে 3 থেকে 4000 মন ইলিশ বিক্রি হতো, এখন সেখানে চাঁদপুরে মাত্র 400 থেকে 500 মন ইলিশ বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর বড় স্টেশনে পাইকারি মাছ বাজার থেকে ইলিশ সরবরাহ নিয়ে সব শেষ। সহকর্মী ফারুক আহমেদ যুক্ত হয়েছিলেন চাঁদপুর থেকে।